আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে। আল্লাহর নবী বলেন আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে। আমি যুবক এবং ছাত্রদের উদ্দেশ্য করে বলতে চাই, তোমরা এখান থেকে উঠে গিয়ে গুগলে সার্চ করো, চ্যাট জিপিটিতে সার্চ করো, আজকের বিশ্বের যারা টপ লেভেলের ধনী, আজকের বর্তমান বিশ্বের যারা সবচেয়ে সাকসেসফুল মানুষ, তারাও তাদের জীবনী ঘেটে দেখো তারা কখন ঘুম থেকে উঠে। দেখবা 90%-এরও বেশি সফল মানুষ সকালে ঘুম থেকে উঠে। আর আমাদের মুসলমানেরা, বিশেষ করে যুবক এবং ছাত্ররা, ঘুম থেকে উঠতে উঠতে রাত 10টা, সকাল 10টা 11টা। কেননা ঘুমিয়েছেই তো, ফোন চালাতে চালাতে ঘুমিয়েছে কয়টায়? 2টে 3টে, অথবা জুয়া খেলতে খেলতে ঘুমিয়েছে রাত 2টে রাত 3টে। যখন ফজরের আজান হয় তখন ঘুমাতে যায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সারা দিনের সবচেয়ে বরকতময় সময় ঘুমিয়ে কাটায়। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, আমাদের সালাফে সালেহিন লা ইয়ানামুনা বা'দা সালাতিল ফজর, আমাদের সালাফগণ ফজরের সালাতের পর ঘুমাতেন না। ওয়ালাউ ফি শিদ্দা ও ফি সফর, যদিও সফরে থাকতেন, কষ্টের মধ্যে থাকতেন তাও না, যদিও রাত জাগতেন তাও না। তাহলে রাত জাগলে কি করতেন, সফরে থাকলে কি করতেন? দেখেন উনি সমাধান দিচ্ছে, বলছে ইয়ান্তাজিরুনা ইলা তুলু'ইশ শামস, যদি খুব কঠোর পরিশ্রম করে রাত জেগেছে, ঘুমাতে হবে, কিছু করার নাই। সারা রাত সফর দিয়েছে, ঘুমাতে হবে, কিছু করার নাই। তো তখনও তারা অপেক্ষা করতেন সূর্য উঠা পর্যন্ত, কষ্ট করে হলেও সূর্য ওঠা পর্যন্ত জেগে থাকতেন। সূর্য উঠলে তারপরে ঘুমাতে যেতেন, কেননা সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়ে কি অবতীর্ণ হচ্ছে? কথা বলে না যে কি অবতীর্ণ হচ্ছে? বরকত অবতীর্ণ হচ্ছে। এই জন্য সালাফে সালেহিন সূর্য উঠা না পর্যন্ত সফরে থাকলেও তারা ঘুমাতেন না। আমরা মুসলমানেরা আজকে এত পিছিয়ে, এত অবহেলিত, তার সবচেয়ে বড় কারণগুলোর একটা বড় কারণ হচ্ছে, একে তো মুসলমানদের কাছে সময়ের কোনো মূল্য নাই। পৃথিবীর সবচেয়ে বেশি সময় নষ্ট করার মতো সময় আছে মুসলমানদের কাছে, আর বাংলাদেশের বাঙালিদের কাছে তো আরও বেশি। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কিন্তু এমনি বলেন না যে আপনারা ওই রাস্তাঘাটে বসে আড্ডা পিটিয়েন না, মানে যার সময়ের দাম নাই সেই রাস্তাঘাটে বসে আড্ডা পিটে। আর আমি ইংল্যান্ডে দেখেছি, ইউরোপে দেখেছি যে আড্ডা বলতে কি, বই পড়া। আপনি ট্রেনে সফর করবেন তাও দেখবেন মানুষ বই পড়ছে, এয়ারপোর্টে বিমানবন্দরে যাবেন বিমানে দেখবেন তাও মানুষ বই পড়ছে। আর গোটা বাংলাদেশ ঘুরলেও আপনি কোনো মানুষের হাতে বই পাবেন না যে বাহিরে কেউ কোথাও বই নিয়ে বসে আছে। বরং সব জায়গায় চলতেছে গীবত, আড্ডা, নিন্দা। আর গণতান্ত্রিক রাজনীতি এত জঘন্য, এত নিকৃষ্ট যে মানুষকে গীবত করাই শেখায়। আর আমাদের আলেম ওলামা এবং দিনী ভাইদের জন্য আরো বড় অ্যালার্মিং, আরো বড় ভয়ঙ্কর অ্যালার্মিং, যে যারা দিনের কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের অনুসারী বলে নিজেদের দাবি করে, তারাও গল্পে বসলে একটা কোরআনের আয়াত নিয়ে গল্প করে না, একটা আল্লাহর নবীর হাদিস নিয়ে গল্প করে না। এরাও গল্প করে কোন বক্তা কি বলল, কে কার বিরুদ্ধে লেগে গেল, দিয়ে সবাই সময় নষ্ট করতেছে। কেউ প্রোডাক্টিভ কিছু করতেছে না, যেই কাজ দিয়ে দেশ ও জাতির কোনো উপকার হবে এটা কেউ করতেছে না। তাহলে আপনার জাতি উন্নত হবে কি হবে, কিভাবে? সম্মানিত উপস্থিতি, ফজর এবং সকাল যে অতি গুরুত্বপূর্ণ, অতি প্রয়োজনীয়, সে সম্পর্কে পবিত্র কোরআনের কিছু আয়াত আপনাদের সামনে তুলে ধরতে চাই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু সকালকে লক্ষ্য করে কতগুলো আয়াত বলেছেন। ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, সূরা ফাজর শুরু করছেন আল্লাহ যে শপথ সকালের, শপথ ফজরের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলেন ওয়াদ-দুহা, শপথ সকালের। আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াস-সুবহি ইযা তানাফফাস, শপথ সকালের, যখন সকাল প্রস্ফুটিত হয়। আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ান-নাহারি ইযা তাজাল্লা, শপথ সকালের, শপথ দিনের শুরুর, যখন দিন প্রজ্বলিত হয়। আর অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালের শপথ করেছেন, ফজরের শপথ করেছেন, দিনের শুরুর শপথ করেছেন। আর এটা শুধু কোরআন এবং হাদিস দিয়ে জানার বিষয় নয়,
আপনি যদি পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি দেখেন, পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি, যে আল্লাহ কেমনে পৃথিবী চালায়, আল্লাহর সিস্টেমটা কি, তাহলে আপনি দেখবেন ফুল কখন ফোটে? সকালে। আপনি এটা আল্লাহই সিস্টেম করে দিয়েছে যে ফুল ফুটবে সকালে। আপনি আল্লাহর পরিচয় পৃথিবী পরিচালনার সিস্টেম যদি দেখেন, দেখবেন পাখি, মোরগ, মুরগি এরা সব সকালবেলা ডাকতেছে। তরুণ ও যুবক সমাজের উদ্দেশ্যে সময়ের মূল্য, এবং দ্বিতীয় অংশ ইসলামে রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা। ইসলামে রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা বা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার উপায়। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, শপথ সময়ের, নিশ্চয় প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই দুই আয়াতের যদি আমরা সঠিক অর্থ করি বুঝার স্বার্থে, তাহলে সঠিক অর্থ হচ্ছে, আবারও শুনেন, ওয়াল আসর শপথ সময়ের, ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় সব মানুষ সময় নষ্ট করে। প্রথমে কি বললাম? প্রথমে বললাম শপথ সময়ের, নিশ্চয় সব মানুষ ক্ষতিগ্রস্ত। এখন কি বললাম? শপথ সময়ের, নিশ্চয় সব মানুষ সময় নষ্ট করে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে সময় নষ্ট করে না, সময় নষ্ট করে না শুধুমাত্র যারা ঈমান আনয়ন করেছে, যারা সৎ কাজ করেছে, পরস্পরকে সত্যের দাওয়াত দিয়েছে, ধৈর্যের দাওয়াত দিয়েছে। আর এই কথাটুকু যে সত্য, আমি যে অনুবাদটুকু করছি বা যে ব্যাখ্যাটা দিচ্ছি, তার প্রমাণে আরেকটি আয়াত আপনার সামনে পেশ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, কঠিন কিয়ামতের মাঠে মানুষেরা দেখবে, আপনি দেখবেন, আমি দেখব, সবাই দেখবেন। কি দেখবেন? যে সবাই সেই দিন দেখবে, ইয়াওমা ইয়ারাউনাহা, দেখবে যে লাম ইয়ালবাসু, তারা দুনিয়াতে বসবাস করেনি, ইল্লা আশিয়াতান আও দুহাহা, হয় এক রাত বসবাস করেছে অথবা এক সকাল বসবাস করেছে। আবারও বলি, আপনাদের অনেকে এখানে উপস্থিত আছেন যাদের বয়স 20, 30, 40, 50, 60, 70। ধরেন এখন আপনি মারা গেলেন, তো আপনি 30 বছর বয়সে মারা গিয়ে কিয়ামতের মাঠে দেখছেন যে আপনি পৃথিবীতে বেঁচে ছিলেন মাত্র একদিন, এক রাত, অথবা এক সকাল, অথবা এক বিকেল। 80 বছর বয়সের বৃদ্ধ চাচা মারা গিয়ে দেখতেছে কিয়ামতের মাঠে, তিনি জানেন যে আমি পৃথিবীতে 80 বছর ছিলাম, অথচ উনি দেখছেন যে উনি পৃথিবীতে মাত্র এক রাত ছিলেন, পৃথিবীতে মাত্র একদিন ছিলেন, পৃথিবীতে মাত্র এক সকাল ছিলেন। আজীব! কেন এরকম? ওই যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, বেঁচেছে তো 80 বছর, কিন্তু পুরোটাই সময় নষ্ট। তো ওই জন্য ওইটার কিয়ামতের মাঠে দেখা যাচ্ছে না, কেন সবটাই সময় নষ্ট হয়ে গেছে। তো যতটুকু সময় নষ্ট হয়নি অতটুকু মিলে দাঁড়িয়েছে এক দুপুর, এক সকাল, এক দিন, অথবা এক রাত। সারা জীবনের যতটুকু সময় সে নষ্ট করেনি। আল্লাহ কোরআনে বলছে, আমি শুধু অনুবাদ করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন শপথ সময়ের, নিশ্চয় সব মানুষ সময় নষ্ট করে। আবার আর এক আয়াতে বলছেন অবশ্যই অচিরেই কিয়ামতের মাঠে মানুষ দেখবে তারা পৃথিবীতে বেঁচে ছিল মাত্র একদিন, এক রাত, এক সকাল, এক দুপুর। মানে ওই এক রাত, ওই এক দুপুর, ওই এক সকাল, তার পুরো 80 বছরের জীবন মিলিয়ে যতটুকু সময় কাজে লাগিয়েছিল, সময় নষ্ট করেনি, অতটুকু এক রাত, একদিন, এক সকাল। এবার আপনার মনে প্রশ্ন আসবে, তাহলে শুধু যারা ঈমান আনয়ন করছে, সৎ আমল করছে, পরস্পরকে সত্যের দাওয়াত দিচ্ছে, ধৈর্যের দাওয়াত দিচ্ছে, এরাই কাজ করতেছে,
তাহলে কি আমরা বাড়িঘর, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য, কৃষি সব কাজ বাদ দিয়ে শুধু আল্লাহর ইবাদত করব? না হলে তো পুরো সময় নষ্ট হিসেবে ধরা হচ্ছে। এর উত্তর হচ্ছে আমালে সালেহ, সৎ আমল এক ব্যাপক অর্থবোধক শব্দ। সৎ আমল এরকম কোনো শব্দ নয় যে আপনি শুধু সালাত আদায় করলেই সৎ আমল হবে। সৎ আমল এরকম কোনো শব্দ নয় যে শুধু কোরআন তেলাওয়াত করলেই সৎ আমল হবে। যেমন আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই, রিজিক। আমরা মনে করি রিজিক মানে শুধু খাওয়া। এখন আমাকে 1 কাপ চা দিল তো হয়তো এটা রিজিক। জি না। আমার যেই মেয়ের সাথে বিবাহ হয়েছে সেই স্ত্রী আমার জন্য রিজিক। আমাকে আল্লাহ যে কয়টা সন্তান দিয়েছে, আপনাকে দিয়েছে, সন্তান আপনার জন্য রিজিক। আপনি আজকে সমাজে যে সম্মান ও মর্যাদা অর্জন করেছেন ওটা আপনার জন্য রিজিক। আপনি যে জ্ঞান অর্জন করেছেন এটা আপনার জন্য রিজিক। আপনি যে পদবি অর্জন করেছেন সেটাও আপনার জন্য রিজিক। রাষ্ট্রের যা দায়িত্ব পেয়েছেন সেটাও রিজিক। তো রিজিক যেমন ব্যাপক অর্থবোধক, সৎ আমল তেমন ব্যাপক অর্থবোধক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মালউনা। পৃথিবী আর পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত। অনেক বড় কথা, অনেক ভয়ঙ্কর কথা যে পৃথিবী আর পৃথিবীর মধ্যে যা আছে সবই অভিশপ্ত, তবে যতটুকু আল্লাহর জন্য করা হয়। তো এই যে যতটুকু আল্লাহর জন্য করা হয় এটাও ব্যাপক অর্থবোধক। সৎ আমল এটাও ব্যাপক অর্থবোধক। সেই ব্যাপক অর্থটা কি? সেই ব্যাপক অর্থ হচ্ছে মানুষ যদি নিয়ত ঠিক রাখে, অন্তরের বিশুদ্ধতা ঠিক রাখে, তাহলে তার ব্যবসাও সৎ আমল, তার কৃষিকাজও সৎ আমল, তার সন্তান সন্ততিকে লালন পালন করাও সৎ আমল, তার জেনারেল জ্ঞান অর্জন করা, স্কুল কলেজে পড়াও সৎ আমল। বলেন আল্লাহু আকবার। শুধু নিয়ত ঠিক রাখতে হবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। যেমন ধরেন এখানে যদি কোনো ব্যবসায়ী উপস্থিত থেকে থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাজির আস-সাদুক আল-আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামাহ মা'আন নাবিয়্যিন ওয়াশ শুহাদা। সত্যবাদী, আমানতদার ব্যবসায়ী। আবার শুনেন, সত্যবাদী, আমানতদার ব্যবসায়ী কিয়ামতের মাঠে নবীদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে। তাহলে ব্যবসাও তো সৎ আমল হয়ে গেল। শুধু কি যুক্ত করা হলো? সত্যবাদী ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী। মানে যে ব্যবসা করতে গিয়েও চিন্তা করবে যে আমি আল্লাহর বিধান, আল্লাহর আদেশ মেনে ব্যবসা করব। যে বিবাহ করতে গিয়ে, সন্তান সন্ততি লালন পালন করতে গিয়ে চিন্তা করবে আমি আল্লাহর কথা অনুযায়ী করব। যে কৃষি কাজ করতে গিয়ে চিন্তা করবে আমি আল্লাহর কথা অনুযায়ী করব। তো জীবনের প্রত্যেক যে কাজ সে আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী, আল্লাহর দেখানো পথ অনুযায়ী করবে, সেটি সৎ আমল আর সেটি কাজে লাগবে। ওটা সময় নষ্ট হয়নি, ওটা কাজে লাগবে। সম্মানিত উপস্থিতি, সময় কেমন গুরুত্বপূর্ণ, সময় কত গুরুত্বপূর্ণ এটা আপনাকে বোঝানোর জন্য একটি উদাহরণই যথেষ্ট। সেটি হচ্ছে, আমি এবং আপনি কোনো জায়গায় বসবাস করি না। আপনার এবং আমার বাড়ি চারঘাটেও নয়, রাজশাহীতেও নয়, নওদাপাড়াতেও নয়, ডাঙ্গিপাড়াতেও নয়, বাংলাদেশেও নয়। এবং এটি বিজ্ঞানের দৃষ্টিতে বাস্তব, যেটা এখন আমি বলতেছি। আমার এবং আপনার বাড়ি হচ্ছে যেই সালে জন্মগ্রহণ করেছি আর যেই সালে মৃত্যুবরণ করব, এই সময়টুকুর মধ্যে আমরা বসবাস করি। তার কারণ, এই চারঘাটের মাটিতে আজ থেকে 500 বছর আগেও মানুষ ছিল না? ছিল না? ছিল। তো ওরা যদি চারঘাটেই বসবাস করবে তো আজ নাই কেন? তার মানে ওরা আসলে চারঘাটে বসবাস করেনি, সময়ে বসবাস করেছে। একটা নির্দিষ্ট সময়ে আল্লাহ তাদেরকে পাঠিয়েছিলেন, ওই সময় চলে গেছে, তারাও চলে গেছে। তো আমরাও এক নির্দিষ্ট সময় নিয়ে পৃথিবীতে এসেছি, এই নির্দিষ্ট সময় চলে যাবে, আমরাও চলে যাব।
আর আল্লাহ সময়ের শপথ এমনি করেননি, ওয়াল আসর, শপথ সময়ের শপথ এমনি করেননি। সময় জিনিসটা অতি গুরুত্বপূর্ণ, এই জন্য সময়ের শপথ করা আছে। এবং সময় আল্লাহর আশ্চর্যজনক সৃষ্টিগুলোর একটা সৃষ্টি। সময় কত আশ্চর্যজনক সৃষ্টি! সময়ের আশ্চর্যজনকতা যদি আপনি বুঝতে চান, তাহলে এতটুকু বুঝতে হবে যে সময় আপেক্ষিক। সব বিজ্ঞানের ছাত্ররা জানে যে সময় আপেক্ষিক। আর আপনাকে উদাহরণ দিলে আপনিও বুঝবেন যে হ্যাঁ, সত্যি সময় আপেক্ষিক। আমি পায়ে হাঁটতেছি, আমার জন্য সময় একরকম। যে ট্রেনে যাচ্ছে তার জন্য সময় একরকম, যে বিমানে যাচ্ছে তার জন্য সময় একরকম। কিন্তু দুঃখজনক হচ্ছে, আমি পায়ে হেঁটেও, বিমানে চলেও, ট্রেনে চলেও আলোর গতিতে চলতে পারছি না। এই জন্য সময়ের বাধ্যবাধকতার মধ্যেই বসবাস করতেছি। আমি কিন্তু সময়ের বাধ্যবাধকতা পার হয়ে যেতে পারবো, এই জন্য সময় আপেক্ষিক। যদি আমি সময় আলোর গতিতে চলতে পারতাম, অথবা আলোর চেয়ে বেশি গতি ধারণ করতে পারতাম, তাহলে আমি সময়কে বিজয় করে নিতাম। এবং বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে আপনার এই পৃথিবীতে সময়ের দ্রুততার গতি কি? 24 ঘন্টা। 24 ঘন্টায় একদিন এক রাত, এটা হচ্ছে পৃথিবীতে সময়ের দ্রুততার গতি। এই গতি যদি আর অন্য কোনো গ্রহে এর চেয়ে কম অথবা বেশি হয়, তাহলে এখান থেকে একটা মানুষকে উঠিয়ে যদি আমরা ওই গ্রহে পাঠিয়ে দিই, ধরেন কোনো একটা সিস্টেমে পাঠিয়ে দিলাম, ওই মানুষ ওই গ্রহে আর 50 বছর থেকে যদি পৃথিবীতে আগমন করে, তাহলে ওর আর যে সমবয়সী বন্ধু ছিল তাদের চেহারা আর ওর চেহারা মিলবে না। দেখা যাবে ওর সমবয়সী বন্ধু বৃদ্ধ হয়ে গেছে, আর দেখা যাবে ও তখনও যুবক আছে। কেননা ওর জন্য সময় ভিন্নভাবে অতিক্রম হয়েছে, কেননা ও এমন জায়গায় ছিল যেখানে সময়ের গতি ছিল ভিন্ন। এগুলো আমি বলছি না, বিজ্ঞানীরা বলছে। এবং আপনি আরও আশ্চর্য হবেন যে আমরা যদি আজ এখান থেকে অনেক দূরের গ্রহে ভ্রমণ করি, কয়েক লক্ষ, কয়েক হাজার, কয়েক ট্রিলিয়ন, মিলিয়ন কিলোমিটার দূরের, তাহলে অনেক দূরের গ্রহের আলো আমাদের কাছে আসতে যেমন সময় লাগে, এই গ্রহের আলো ওই গ্রহে যেতে সময় লাগবে। তো আপনি ওই রকম দূরত্বের গ্রহে বসে যদি দূরবীন লাগিয়ে মক্কায় দেখেন, তো দেখবেন যে বদরের যুদ্ধ হচ্ছে, দেখবেন যে আল্লাহর নবী হেঁটে বেড়াচ্ছে। মানে আল্লাহর নবী যে সময় এই পৃথিবীতে ছিল, ওই সময়ে যে আলোটা ছিল, ওই আলোটা এখনো অত দূরের গ্রহে পৌঁছেইনি। আলোর গতিতে পৌঁছতে পৌঁছতে পৌঁছেইনি। ফলত ওই আলোর মধ্যেই ছবি ধারণ হয়। আপনারা আমাকে সাথে সাথে দেখছেন না, একটু হলেও পরে দেখছেন। আমার এখান থেকে আলো আপনার চোখে যেতে যতক্ষণ সময় লাগছে তত পরে দেখছেন, কিন্তু এটা আমরা বুঝি না। তো আমি কি আলোচনা করছিলাম? সময় আল্লাহর সবচেয়ে আশ্চর্যজনক সৃষ্টি। আল্লাহ এই সময় সৃষ্টি করে ছেড়ে দিয়েছে। এই সময়ের মধ্যেই মানুষ আসবে, সময়ের মধ্যে মানুষ শেষ হয়ে যাবে, আর এই সময়ের মধ্যেই পৃথিবী শেষ হয়ে যাবে। পৃথিবী শেষ হওয়ার পর সময় কেমন হবে তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহর নবী নিজেই বলছেন যে পৃথিবীর 50,000 বছরের সমান একদিন হতে পারে কিয়ামতের দিন। তা আল্লাহর নবী তো বলে গেলেন সময় আপেক্ষিক। উনি তো প্রমাণ করে গেলেন যে কেমনে কিয়ামতের একদিন পৃথিবীর 50,000 বছরের সমান হতে পারে। মানে তখন সময়ের ডেফিনেশন, সময়ের সংজ্ঞা তখন ভিন্ন। এখন পৃথিবীর জন্য আল্লাহ সময় করে দিয়েছে 24 ঘন্টা একদিন এক রাত। এটা আল্লাহর সৃষ্টি। এই জন্য অনেক জায়গায় গিয়ে দেখবেন মানুষ প্রশ্ন করে, ভাই সৌদি আরবে লাইলাতুল কদর ছিল, আজ এখানে কেমনে লাইলাতুল কদর হয়? বলে আল্লাহ প্রতি রাতে কীভাবে নিচের আসমানে নেমে আসে? সারাদিন সারা পৃথিবীতে তো নিচের আসমান হতেই থাকে, সারাদিন সারা পৃথিবীতে তো শেষ রাত আসতেই থাকে। তো এই শেষ রাত আর এই 24 ঘন্টার দিন রাত আপনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের সময়ের বাইন্ডিংসের ঊর্ধ্বে। আল্লাহর নবী সময়ের এই লিমিটেশনকে অতিক্রম করেছিলেন বলেই এক রাতে কাবা থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে সপ্তম আসমান, আবার সপ্তম আসমান থেকে কাবা, ফজর হওয়ার আগেই ফিরে এসেছেন। মানে ওনার জন্য সময়ের সংজ্ঞা তখন বাতিল হয়ে গেছিল। উনি যে বাহনে আরোহণ করেছিলেন তা আলোর গতির চেয়ে দ্রুততর ছিল, ফলত উনি সময়কে অতিক্রম করে চলে গেছে, অতিক্রম করে সফর শেষ করে এসেছেন, কিন্তু পৃথিবীতে সময় তার গতিতে চলতেছে।
আর উনি সময়ের গতিকে অতিক্রম করে চলে গেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে সময় আমাদের জীবন। আমরা সময় নিয়ে খেলতেছি মানে আমাদের জীবন নিয়ে খেলতেছি। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দিষ্ট সময় দিয়ে পাঠিয়েছে, এই সময়টুকু আমাদের জীবন। এই জন্য এই সময়ের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। পৃথিবীর দুইটা নিয়ামত, যে দুইটা নিয়ামত সম্পর্কে পৃথিবীর সব মানুষ সবচেয়ে গাফেল। এক আস-সিহ্হা, সুস্বাস্থ্য, ওয়াল ফারাগ, অবসর সময়। পৃথিবীর মানুষেরা সবচেয়ে গাফেল তার স্বাস্থ্য নিয়ে, পৃথিবীর মানুষেরা সবচেয়ে গাফেল তার সময় নিয়ে। স্বাস্থ্য নিয়ে গাফেল দেখেই তো রাত দিন বিড়ি টানে। মানে যে ব্যক্তি বিড়ি এবং সিগারেট খায় সে কি স্বাস্থ্যের নিয়ামতের মূল্য করে না মূল্য করে না? মূল্যায়ন করে না। সে আল্লাহর দেওয়া এক নিয়ামতকে চোখের সামনে নষ্ট করতেছে। মাদকতার মধ্যে নিমজ্জিত থেকে, নেশার মধ্যে নিমজ্জিত থেকে তার লিভার, তার পাকস্থলী, তার শ্বাসযন্ত্র নষ্ট করে দিচ্ছে। আর ঠিক আর একদিকে একদল যুবক আছে যারা জুয়া, ফ্রি ফায়ার, পাবজি, ফেসবুক, ইউটিউব, টুইটার, টিকটক নিয়ে ব্যস্ত। তো তাদের কাছে কি সময়ের মূল্য আছে? নাই। ওটাই আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ সবচেয়ে অবমূল্যায়ন করে আল্লাহর দুটো নিয়ামতকে, এক সময়কে আর এক স্বাস্থ্যকে। এই জন্য সালাফে সালেহিন বলেছেন, ইন্নাল ওয়াক্তা সাইফুন। শোনো দুনিয়ার মানুষ, সময় হচ্ছে তরবারি। তুমি যদি এই তরবারিকে না কাটো, এই তরবারি একদিন তোমাকে কেটে দিবে। তার মানে প্রতি সেকেন্ডে সময় আপনাকে কাটতেছে। তরবারি প্রতি সেকেন্ডে আপনি সময় দ্বারা জবাই হচ্ছেন। তো আপনি যদি এই প্রতি সেকেন্ড সময়কে কাজে না লাগান, তো একদিন এই তরবারি আপনাকে পরিপূর্ণরূপে কেটে ফেলে দিবে। শেষ, জীবন শেষ হয়ে যাবে, লাইফ শেষ হয়ে যাবে। তখন আর আফসোস করেও কিছু করার থাকবে না। আর সে আফসোসের কথা আমি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো মৃত্যু আসার আগেই। কেন? যেই দিন মৃত্যু আসবে সেই দিন বলবে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ, আর একটু যদি সময় বাড়িয়ে দিতেন, আর 1 মিনিট, 1 সেকেন্ড, 10 মিনিট যদি সময় বাড়িয়ে দিতেন, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে কিছু ভালো আমল করে সৎ কর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। তখন আল্লাহ উত্তরে বলছেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ তো সময় সেট করে ছেড়ে দিয়েছেন। আমি আগেই প্রমাণ করে নিয়েছি যে সময় আল্লাহর সৃষ্টি এবং ব্যতিক্রম ভয়ঙ্কর সৃষ্টি। এটা সৃষ্টি করে ছেড়ে দেওয়া হয়েছে। আর এই সময়ের মধ্যে মানুষ আসবে, মানুষ যাবে। মানুষ পৃথিবীতে বাস করে না, ওই সময়ে বাস করে। আর এই সময় মানুষের জীবনকে শেষ করে দিবে। তো আল্লাহ ওটাই বলছেন যে আমি তো সময় সৃষ্টি করে ছেড়ে দিয়েছি। যেই দিন তোমার সময় চলে আসবে যাওয়ার, সেই দিন তো আর 1 সেকেন্ডও দেরি হবে না। লা ইউআখিরাল্লাহ, আল্লাহ 1 সেকেন্ডও দেরি করবেন না যেই দিন তোমার যাওয়ার সময় চলে আসবে। সম্মানিত উপস্থিতি, তাহলে সময় আমাদের জীবনকে প্রতিদিন ধ্বংস করে দিচ্ছে, কাটতেছে, কিন্তু আমরা সৎ আমল করতেছি না। কিন্তু যেই দিন সময় ঘনিয়ে আসবে সেই দিন আমরা আফসোস করলেও সৎ আমল করার সুযোগ থাকবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে স্পষ্ট করে বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। দুনিয়ার মানুষ 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন করো। হায়াতাকা ক্বাবলা মাউতিক। মৃত্যু আসার পূর্বেই যতদিন বেঁচে আছো এই বেঁচে থাকাকে মূল্যায়ন করো। সিহহাতাকা ক্বাবলা সাকামিক। অসুস্থ হওয়ার আগে যতদিন সুস্থ আছো এই সুস্থ থাকাকে মূল্যায়ন করো। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক। ব্যস্ত হওয়ার আগে যতটুকু সময় অবসর পেয়েছো এই অবসর সময়কে কাজে লাগাও। ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক। বৃদ্ধ হওয়ার আগে যুবক আছো, এই যুবক বয়সকে কাজে লাগাও। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। দরিদ্র হয়ে যাওয়ার আগে হাতে কিছু টাকা পয়সা আছে, এই টাকা পয়সা, এই সামর্থ্যকে মূল্যায়ন করো। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 24 ঘন্টা সময় দেন, আজকের দিনেও যে 24 ঘন্টা সময় দিয়েছেন, চারঘাটের একজন রিক্সা চালককে দিয়েছেন, চারঘাটের আজকের অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা তাদেরকেও দিয়েছেন। আজকে কেউ 24 ঘন্টার কম সময় পেয়েছেন? কেউ পেয়েছেন 24 ঘন্টার কম সময়? এটা আল্লাহ করেন না। আল্লাহ নেয়ামত সবাইকে দিয়েছেন 24 ঘন্টা। আর এই 24 ঘন্টার মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে সকাল। সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা জাআলা লিহাদিহিল উম্মাতা আল বারাকাতা ফি বুকুরিহা। আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে। আমি যুবক এবং ছাত্রদের উদ্দেশ্য করে বলতে চাই, তোমরা এখান থেকে উঠে গিয়ে গুগলে সার্চ করো, চ্যাট জিপিটিতে সার্চ করো, আজকের বিশ্বের যারা টপ লেভেলের ধনী, আজকের বর্তমান বিশ্বের যারা সবচেয়ে সাকসেসফুল মানুষ, তারাও তাদের জীবনী ঘেটে দেখো তারা কখন ঘুম থেকে উঠে। দেখবা 90%-এরও বেশি সফল মানুষ সকালে ঘুম থেকে উঠে। আর আমাদের মুসলমানেরা, বিশেষ করে যুবক এবং ছাত্ররা, ঘুম থেকে উঠতে উঠতে রাত 10টা, সকাল 10টা 11টা। কেননা ঘুমিয়েছেই তো, ফোন চালাতে চালাতে ঘুমিয়েছে কয়টায়? 2টে 3টে, অথবা জুয়া খেলতে খেলতে ঘুমিয়েছে রাত 2টে রাত 3টে। যখন ফজরের আজান হয় তখন ঘুমাতে যায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সারা দিনের সবচেয়ে বরকতময় সময় ঘুমিয়ে কাটায়। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, আমাদের সালাফে সালেহিন লা ইয়ানামুনা বা'দা সালাতিল ফজর, আমাদের সালাফগণ ফজরের সালাতের পর ঘুমাতেন না। ওয়ালাউ ফি শিদ্দা ও ফি সফর, যদিও সফরে থাকতেন, কষ্টের মধ্যে থাকতেন তাও না। যদিও রাত জাগতেন তাও না। তাহলে রাত জাগলে কি করতেন? সফরে থাকলে কি করতেন? দেখেন উনি সমাধান দিচ্ছে, বলছে ইয়ান্তাজিরুনা ইলা তুলুইশ শামস, যদি খুব কঠোর পরিশ্রম করে রাত জেগেছে, ঘুমাতে হবে, কিছু করার নাই। সারা রাত সফর দিয়েছে, ঘুমাতে হবে, কিছু করার নাই। তো তখনও তারা অপেক্ষা করতেন সূর্য ওঠা পর্যন্ত, কষ্ট করে হলেও সূর্য ওঠা পর্যন্ত জেগে থাকতেন। সূর্য উঠলে তারপরে ঘুমাতে যেতেন। কেননা সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়ে কি অবতীর্ণ হচ্ছে? কথা বলে না যে কি অবতীর্ণ হচ্ছে? বরকত অবতীর্ণ হচ্ছে। এই জন্য সালাফে সালেহিন সূর্য উঠা না পর্যন্ত সফরে থাকলেও তারা ঘুমাতেন না। আমরা মুসলমানেরা আজকে এত পিছিয়ে, এত অবহেলিত, তার সবচেয়ে বড় কারণগুলোর একটা বড় কারণ হচ্ছে, একে তো মুসলমানদের কাছে সময়ের কোনো মূল্য নাই। পৃথিবীর সবচেয়ে বেশি সময় নষ্ট করার মতো সময় আছে মুসলমানদের কাছে, আর বাংলাদেশের বাঙালিদের কাছে তো আরও বেশি। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কিন্তু এমনি বলেন না যে আপনারা ওই রাস্তাঘাটে বসে আড্ডা পিটিয়েন না, মানে যার সময়ের দাম নাই সেই রাস্তাঘাটে বসে আড্ডা পিটে। আর আমি ইংল্যান্ডে দেখেছি, ইউরোপে দেখেছি যে আড্ডা বলতে কি, বই পড়া। আপনি ট্রেনে সফর করবেন তাও দেখবেন মানুষ বই পড়ছে, এয়ারপোর্টে বিমানবন্দরে যাবেন বিমানে দেখবেন তাও মানুষ বই পড়ছে। আর গোটা বাংলাদেশ ঘুরলেও আপনি কোনো মানুষের হাতে বই পাবেন না যে বাহিরে কেউ কোথাও বই নিয়ে বসে আছে। বরং সব জায়গায় চলতেছে গীবত, আড্ডা, নিন্দা। আর গণতান্ত্রিক রাজনীতি এত জঘন্য, এত নিকৃষ্ট যে মানুষকে গীবত করাই শেখায়। আর আমাদের আলেম ওলামা এবং দিনী ভাইদের জন্য আরো বড় অ্যালার্মিং, আরো বড় ভয়ঙ্কর অ্যালার্মিং, যে যারা দিনের কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের অনুসারী বলে নিজেদের দাবি করে, তারাও গল্পে বসলে একটা কোরআনের আয়াত নিয়ে গল্প করে না, একটা আল্লাহর নবীর হাদিস নিয়ে গল্প করে না। এরাও গল্প করে কোন বক্তা কি বলল, কে কার বিরুদ্ধে লেগে গেল, দিয়ে সবাই সময় নষ্ট করতেছে। কেউ প্রোডাক্টিভ কিছু করতেছে না, যেই কাজ দিয়ে দেশ ও জাতির কোনো উপকার হবে এটা কেউ করতেছে না। তাহলে আপনার জাতি উন্নত হবে কি হবে, কিভাবে? সম্মানিত উপস্থিতি, ফজর এবং সকাল যে অতি গুরুত্বপূর্ণ, অতি প্রয়োজনীয়, সে সম্পর্কে পবিত্র কোরআনের কিছু আয়াত আপনাদের সামনে তুলে ধরতে চাই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু সকালকে লক্ষ্য করে কতগুলো আয়াত বলেছেন। ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর,
সূরা ফাজর শুরু করছেন আল্লাহ যে শপথ সকালের, শপথ ফজরের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলেন ওয়াদ-দুহা, শপথ সকালের। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াস-সুবহি ইযা তানাফফাস, শপথ সকালের, যখন সকাল প্রস্ফুটিত হয়। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ান-নাহারি ইযা তাজাল্লা, শপথ সকালের, শপথ দিনের শুরুর, যখন দিন প্রজ্বলিত হয়। আর অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালের শপথ করেছেন, ফজরের শপথ করেছেন, দিনের শুরুর শপথ করেছেন। আর এটা শুধু কোরআন এবং হাদিস দিয়ে জানার বিষয় নয়। আপনি যদি পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি দেখেন, পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি, যে আল্লাহ কেমনে পৃথিবী চালায়, আল্লাহর সিস্টেমটা কি, তাহলে আপনি দেখবেন ফুল কখন ফোটে? সকালে। আপনি এটা আল্লাহই সিস্টেম করে দিয়েছে যে ফুল ফুটবে সকালে। আপনি আল্লাহর পরিচয়, পৃথিবী পরিচালনার সিস্টেম যদি দেখেন, দেখবেন পাখি, মোরগ, মুরগি এরা সব সকালবেলা ডাকতেছে। তো এরকম প্রকৃতির দিকে যদি আপনি গভীর থেকে গভীর দৃষ্টি দেন, দেখবেন আল্লাহ প্রকৃতি সাজিয়েছে এভাবে যে সারা প্রকৃতি সকালে জেগে যায়। তো যেখানে সারা প্রকৃতি সকালে জাগতেছে, আপনি নিশ্চিত থাকেন আপনার শরীরের ব্লাড সার্কুলেশন, আপনার ব্রেনের কার্যক্ষমতা ওভাবেই জাগে। আপনি বিজ্ঞানীদের কাছে যান, ডাক্তারের কাছে যান, যে চন্দ্রের উত্থান পতনের সাথে মানুষের রক্তের উত্থান পতন হয় কিনা, সকাল সন্ধ্যা এবং রাতের সাথে মানুষের ব্রেন এবং রক্ত কাজ করে কিনা। ডাক্তারেরা আপনাকে সহমত জানাবে যে হ্যাঁ, মানুষেরও প্রাকৃতিকভাবে মানুষের শরীরের রক্ত, মানুষের ব্রেন সকালে বেশি প্রোডাক্টিভ থাকে। তো সারা পৃথিবী সকালে জাগিয়ে রেখেছে আল্লাহ, আপনার শরীরকেও জাগিয়ে রেখেছে সকালে। কিন্তু আপনি জোরপূর্বক সকালে ঘুমাচ্ছেন। আপনি যদি ব্যর্থ না হন, আপনি যদি অসফল কাম না হন, আপনি যদি আপনার জীবনে আনসাকসেসফুল না হন, গরিব না থাকেন, দরিদ্র না থাকেন, অনুন্নত না থাকেন, তাহলে পৃথিবীতে আর কেউ গরিব, দরিদ্র, অনুন্নত থাকবে না। আর যদি আপনি সকালকে একবার কাজে লাগানো শুরু করেন, একবার, যে কোনো ছাত্র, যে কোনো ব্যবসায়ী, যে কোনো কৃষক যে বলবে যে না আমি ফজরের সালাতে উঠব এবং ফজরের পরের এই সময়কে কাজে লাগাবো, তাকে ধনী হতেই হবে। এটি নিয়ম পৃথিবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, যখন সালাত আদায় শেষ হয়ে যায়, ফজরের সালাত, ফরজ সালাত, যখন সালাত আদায় শেষ হয়ে যায়, তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহর দয়া অনুসন্ধান করো। আবারও শুনেন, তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর দয়া অনুসন্ধান করো। ওই যে একটা ধানের বীজ বপন করেছেন, ওখান থেকে গাছ উৎপন্ন হচ্ছে, এটা আল্লাহর দয়া। পৃথিবীর প্রত্যেক ইঞ্চি জায়গায় আল্লাহর দয়া ছড়িয়ে ছিটিয়ে আছে। পৃথিবীর এমন কোনো জায়গা যেখান থেকে 1 টাকা হালাল উপায়ে অর্জন করা যাবে, ওই 1 টাকা আল্লাহর দয়া, ওইটা আল্লাহ অনুসন্ধানে বেরিয়ে পড়তে বলেছেন। ফজরের সালাতের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমাতে বলেননি। অতএব হে যুবক ভাইয়েরা, হে চারঘাটের মানুষেরা, আপনাদের যে লাইফ স্টাইল, জীবনের যে ধরন, এটা আপনার স্বাস্থ্যকে ধ্বংস করছে, আপনার শরীরকে ধ্বংস করছে, আপনার সময়কে নষ্ট করছে, আপনাকে গরিব বানিয়ে দিচ্ছে। এই সময়কে আপনাকে কাজে লাগাতে হবে। এই পুরো 24 ঘন্টার সময়ের মধ্যে সকালের পরের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সময়, একটা গুরুত্বপূর্ণ সময় আপনাদের সামনে আলোচনা করলাম সকাল, আর একটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ সময় হচ্ছে রাতের শেষ ভাগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পৃথিবীতে কাউকে বড় থেকে বড় সফলতা দান করতে চান, যে বড় থেকে বড় সফলতা আল্লাহ দান করবেন, তাহলে রাতের সালাত, রাতের শেষ অংশের সালাতের কোনো বিকল্প নাই, যাকে বলে তাহাজ্জুদের সালাত। একটা দলিল দিয়ে এই পয়েন্টের আলোচনা শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন কোরআনে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অবশ্যই রাতের শেষ অংশে সালাত আদায় করুন,
আপনি অবশ্যই রাতের শেষ অংশে অল্প হলেও সালাত আদায় করুন। আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, এই সালাতের মাধ্যমেই আপনার প্রতিপালক আপনাকে শ্রেষ্ঠতম মর্যাদা দান করবেন। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অনেক বড় সম্মান দিবেন। তো ওই সম্মান দেওয়ার জন্য, সম্মান পাওয়ার যোগ্য হওয়ার জন্য আমাদের নবীকে আল্লাহ বলছেন যে আপনি রাতের শেষ অংশে সালাত আদায় করুন। আগের যুগের মুসলমানদের পায়ের নিচে রোমান সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্যের মতো বড় বড় সাম্রাজ্য এমনি ধুলায় ধূসরিত হয়ে যায়নি। তাদের কাছে ছিল কোরআনের শক্তি, তাদের কাছে ছিল রাতের শেষ অংশের সালাতের শক্তি। রাতের শেষ অংশের সালাতের চোখের পানির শক্তি এবং পাওয়ার তাদের কাছে ছিল, এবং ফজরের পরে না ঘুমানো বরকত তাদের কাছে ছিল। কোরআনের সাথে কানেক্টিভিটি তাদের কাছে ছিল। আমাদের কাছে কি আছে? আমরা জীবন যাপন করছি, ঘুম থেকে উঠছি এবং ঘুম যাচ্ছি পশুর মতো। তারপরেও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এই অবস্থায় রেখেছেন, এর আল্লাহর শুকরিয়া। কিন্তু আমাদের ওই রকম কোনো যোগ্যতাই নাই। আমরা ঘুম থেকে উঠছি পশুর মতো, ঘুমাতে যাচ্ছি পশুর মতো। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম সময়ের গুরুত্ব সম্পর্কে। এবার এই সময়ের গুরুত্বের শেষ পয়েন্ট, তারপরে আমার বক্তব্যের দ্বিতীয় অংশে চলে যাব, ইসলামী রাষ্ট্র। সময়ের গুরুত্বের শেষ পয়েন্ট হচ্ছে সময়কে আপনি কাজে লাগাবেন কিভাবে। এর ওপর আজকের আধুনিক বিশ্বে অসংখ্য বই পুস্তক তৈরি হয়েছে, যার নাম দিয়েছে ইংরেজিতে টাইম ম্যানেজমেন্ট, সময়কে ম্যানেজ করা। তো অসংখ্য বুদ্ধি, উপায়, কৌশল সব দেওয়া আছে। কিন্তু আমি আপনাকে বলবো, ইসলাম নিজেই নিজেই একটা টাইম ম্যানেজমেন্ট। ইসলাম নিজেই একটা টাইম ম্যানেজমেন্ট, আর এটা হতে হবে। কেননা আল্লাহ তো সময়কে সৃষ্টি করে ছেড়ে দিয়েছে। এই সময়ই মানুষের জীবন, এই সময়েরই আল্লাহ হিসাব নিবে। এই সময়ের মধ্যে মানুষ হারিয়ে যাবে। মহাকালের গর্ভে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হারিয়ে গেছে, আবার মহাকালের গর্ভে আমরা হারিয়ে যাব। এই মহাসময়, এই মহাসময়ই তো সব কিছু। তো এই জন্য সময়ের গুরুত্ব তো ইসলামে থাকবেই। তারপর আপনাদের বোঝানোর সুবিধার্থে বলি, ইসলামের কোন ইবাদতটা সময়ের সাথে সম্পৃক্ত নয়? আপনি নিজে বসে থেকে এখন চিন্তা করেন যে ইসলামের কোন ইবাদতটা টাইমের সাথে রিলেটেড নয়। যেমন 5 ওয়াক্ত সালাত, এটা কি সময়ের সাথে সম্পৃক্ত না সম্পৃক্ত না? না এমনি এক সময় উঠে একবারে 5 ওয়াক্ত সালাত আদায় করে নিলাম দিয়ে হয়ে গেল? এইটা কিন্তু হবে না। যে আমি ঠিক আছে এখন 10টা বাজে, এই 10টার সময় 5 ওয়াক্ত সালাত সমান যতগুলো রাকাত হয় তার সব একবারে পড়ে নিলাম, সারা দিনের নামাজ শেষ। এরকম কোন ফতোয়া আছে? তাহলে প্রত্যেক সালাতের নির্দিষ্ট সময় আছে না? প্রত্যেক সালাতের সময় আছে, মানে ওই সময়টা তো চলে যাচ্ছে, সেভ হয়ে যাচ্ছে। ওই সময়ের মধ্যে আপনি কি করলেন? ওই সময়টুকুর মধ্যে আপনার একটা সালাত থাকা লাগবে। আপনার জীবন থেকে একটা সময় রানিং, আল্লাহ মহাকাল সৃষ্টি করে দিয়েছে, দৌড়াচ্ছে, হাজার হাজার কোটি কোটি কিলোমিটার গতিতে দৌড়াচ্ছে, যেটা আমি দেখতে পাচ্ছি 24 ঘন্টা। এই দৌড়ানোর মধ্যে আমার একটা কাজ থাকতে হবে। সকালে ফজর, দুপুরে জোহর, বিকেলে আসর, মাগরিব, সন্ধ্যায়, রাতে এশা, এগুলো একটা করে ছুটে গেল, মানে ওই সময়টা গ্যাপ চলে গেল, মানে ওই সময়ে আর আমার নামে কোনো নামাজ নাই। গ্যাপ, সময় কিন্তু সেভ হয়ে গেছে, সময় কিন্তু পার হয়ে গেছে, কিন্তু আমার নামে কোনো সালাত নাই। তো ইসলাম নিজেই একটা টাইম ম্যানেজমেন্ট। এখানে এমন একটা ইবাদত আপনি আমাকে দেখান যে ইবাদতের সময় দেওয়া নেই। আপনি যদি রমজানের কথা বলেন, আপনি যদি সাহারির কথা বলেন, আপনি যদি ইফতারির কথা বলেন, আপনি যদি ঈদের কথা বলেন, ঈদের নামাজের কথা বলেন, ঈদের নামাজ কখন পড়তে হবে, আপনি যদি কুরবানির কথা বলেন, কুরবানি কখন দিতে হবে, সিয়াম কখন শুরু হবে, নফল সিয়াম, সপ্তাহের সিয়াম, মাসের সিয়াম, প্রত্যেকটা ইবাদত সময়ের সাথে সম্পৃক্ত। জাকাতের কথাও যদি বলেন, জাকাতের হিসাব, ওটাও বছর, ওটাও সময়ের সাথে সম্পৃক্ত। হজের কথা যদি বলেন, হজ কখন করবেন, ওটাও সময়ের সাথে সম্পৃক্ত। সম্মানিত উপস্থিতি, তো ইসলাম নিজেই একটা টাইম ম্যানেজমেন্ট। কেউ যদি ইসলামকে শুধু অনুসরণ করে চোখ বন্ধ করে, তো ওর সময় নষ্ট কম হবে। তার শুধু একটা উদাহরণ দেই যুবক এবং ছাত্রদের জন্য, যে ধরেন আপনি ফজরের সালাত পড়ে যুবকেরা হয়তো গেম খেলতে বসে গেছে, হয়তো কোথাও খেলা দেখতে বসে গেছে, হয়তো জুয়ার আড্ডায় গেছে। তো ও যদি বেনামাজি হয়,
তো আর কোনোদিন স্মরণ পড়বে না যে আমি কি করছি আর আমার কি করা উচিত। একটা মুভি দেখতেই সারা দিন পার হয়ে যাবে, একটা সিরিয়াল একের পর এক দেখতেই সারা দিন সারা রাত পার হয়ে যাবে। কিন্তু ওর যদি নামাজের বিষয়ে সচেতনতা থাকে, তাহলে জোহরের যখন আজান হবে ওকে উজু করতে হবে, ফ্রেশ হতে হবে, মসজিদে যেতে হবে। ও অন্তত একটা ভাবার সময় পেল, কিরে সকাল থেকে তো সব সময় নষ্ট করলাম, এখন কি করব জোহরের পরে। ঠিক আছে, জোহরের পর আবার সময় নষ্ট শুরু করলো, এবার আসরের সময় আজান হলো, অজু করলো, মসজিদে গেল, আবার চিন্তা করার সুযোগ পেল, এতক্ষণ কি করলাম, এখন কি করব। আবার মাগরিবের সময় চিন্তা করার সুযোগ পেল, এতক্ষণ কি করলাম, এখন কি করব। আবার এশার সময় চিন্তা করার সুযোগ পেল, এতক্ষণ কি করলাম, এখন কি করব। শুধু যদি সালাতই আদায় করে ওই ব্যক্তি, তো অন্তত দিনে 5 বার চিন্তা করার সুযোগ পায় যে আমি কি করছি, আমার কি করা উচিত। আর যদি ওই সালাতটুকু আদায় না করে, তো এইভাবে কতদিন পার হয়ে যাবে, কত মাস পার হয়ে যাবে, ও কোনোদিন কল্পনা করারও সুযোগ পাবে না। এইভাবে একদিন মৃত্যু চলে আসবে। সম্মানিত উপস্থিতি, তো সময় আল্লাহর অনেক বড় নেয়ামত, আমাদেরকে সময় মূল্যায়ন করতে হবে। বিশেষ করে ফজরের পরের সময়, বিশেষ করে রাতের শেষাংশের সময় যদি কেউ মূল্যায়ন করতে পারে, জাতি হিসেবে আমরা সফল হব। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। বক্তব্যের দ্বিতীয়